মাই ডিয়ার স্টুডেন্টস 2024 যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এবিটি টেস্ট পেপার থেকে পেজ নাম্বার 237 নিয়ে আজকে আলোচনা করছি। প্রথমে প্রোজ পার্ট এমসিকিউ থেকে কোশ্চেন নাম্বার 1। ইন অক্টোবর দ্য হিলস আর কাভার্ড উইথ, অক্টোবর মাসে পাহাড়গুলো ঢাকা থাকে। অপশান সি ডালিয়াজ। কোশ্চেন নাম্বার 2। দ্য লোকালিটি অফ কালামস হাউস ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, অর্থাৎ কালাম যে এলাকায় বসবাস করে সেটি মূলত মুসলিম অধ্যুষিত। কোশ্চেন নাম্বার 3। মিসেস উলেরা ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড। অপশান এ অ্যাট নাইট। কোশ্চেন নাম্বার 4। আফটার হ্যান্ডিং ওভার দ্য স্পেড টু দ্য জারকে কোদালটি দিয়ে দেওয়ার পরে দ্য হারমিট, অপশান বি, স্যাট ডাউন, বসে পড়লেন। এবার পোয়েট্রি। কোশ্চেন নাম্বার 5। দ্য মিনিয়েচার বাউচ উইল রিগেন ইটস ফর্মার সাইজ। ছোট ছোট পল্লবগুলো তার আগের অবস্থা ফিরে পাবে। ইফ ইট ইজ লেফট, অপশান ডি, আনচেকড। কোশ্চেন নাম্বার 6। দ্য হলো ইজ ফুল অফ, অপশান সি, লাইট। কোশ্চেন নাম্বার 7। দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ ডিমড, অপশান সি, বাই ক্লাউডস। Question number 8. According to Keats, the music of earth ceases, option D, at no point. চলে আসবো ড্রামাতে। Question number 9. The weather of the day when Lomov meets Natalia is, যেদিন লোমোভ নাটালিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান সেদিন আবহাওয়াটি ছিল, অপশান সি, স্প্লেন্ডিড। The stuffed sausage refers to, option D, Lomov. Question number 11. Subukov threatens to shoot Lomov like a, option B, partridge. Question number 12. When Lomov goes to sleep, লোমোভ যখন ঘুমোতে যান, হি ফিলস এ পুল, তিনি একটি টান অনুভব করেন, ইন হিজ, অপশান বি, লেফট সাইড। এখন আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 2তে, এসএকিউ শর্ট আনসার টাইপ কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1 প্রোজ পার্ট। হোয়েন ডিড দ্য নিউ প্যাসেঞ্জার স্ট্যামার অ্যান অ্যাপোলজি, কখন নতুন প্যাসেঞ্জারটি আমতা আমতা করে ক্ষমা চাইলেন? আনসার, দ্য নিউ প্যাসেঞ্জার স্ট্যামার অ্যান অ্যাপোলজি হোয়াইল হি ওয়াজ গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, যখন কামরায় উঠছেন তখন নতুন প্যাসেঞ্জারটি আমতা আমতা করে ক্ষমা চেয়েছিলেন। কোশ্চেন নাম্বার 2। হোয়ার, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার, ওয়ার হার্ডলি অ্যানি অ্যানিম্যালস লেফট, কাহিনীকারের মতে কোথায় প্রায় পশু দেখাই যায় না? আনসার, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার দেয়ার ওয়ার হার্ডলি অ্যানি অ্যানিম্যালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা, কাহিনীকারের মতে দেরার নিকট জঙ্গলে পশু প্রায় দেখাই যায় না। চলে আসবো কোশ্চেন নাম্বার 3। হোয়াট ওয়াজ দ্য নেম অফ আব্দুল কালামস মাদার, আব্দুল কালামের মায়ের নাম কী ছিল? আনসার, কালামস মাদার ওয়াজ আসিয়াম্মা, কালামের মা ছিলেন আসিয়াম্মা। কোশ্চেন নাম্বার 4। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড কালাম বিলং টু, কালাম কোন পরিবারের অন্তর্ভুক্ত? আনসার, কালাম বিলং টু এ মিডিল ক্লাস তামিল ফ্যামিলি, কালাম এক মধ্যবিত্ত তামিল পরিবারের অন্তর্গত। কোশ্চেন নাম্বার 5। হোয়ার ডিড মিসেস জোন্স মিট রজার, মিসেস জোন্সের সঙ্গে রজারের কোথায় সাক্ষাৎ হয়েছিল? আনসার, মিসেস জোন্স মিট রজার অন অ্যান ওপেন স্ট্রিট অ্যাট নাইট, মিসেস জোন্সের সঙ্গে রজারের সাক্ষাৎ হয়েছিল রাত্রিরে এক খোলা রাস্তায়। কোশ্চেন নাম্বার 6। হাউ ওয়াজ দ্য হারমিট টু লুক অ্যাট, সাধুটিকে দেখতে কেমন? আনসার, দ্য হারমিট লুকড ফ্রেইল অ্যান্ড উইক, সাধুটিকে দেখতে শীর্ণকায় এবং দুর্বল। কোশ্চেন নাম্বার 7। হাউ ডিড দ্য রাইটার ডিসক্রাইব রজার্স অ্যাপিয়ারেন্স, লেখক রজারের বহিরাকৃতির কি বর্ণনা দিয়েছেন? আনসার, রজার লুকড অ্যাজ ইফ হি ওয়ার 14 or 15, ফ্রেইল অ্যান্ড উইলো ওয়াইল্ড, ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, রজারকে দেখতে মনে হয় বা দেখলে মনে হয় বয়স 14 কিংবা 15, শীর্ণকায়, উইলো গাছের মতো চেহারা, পরনে টেনিস শু এবং ব্লু জিন্স রয়েছে। কোশ্চেন নাম্বার 8। হোয়াট ওয়াজ দ্য উন্ড অফ দ্য ম্যান ব্যান্ডেজড উইথ, লোকটির ক্ষতস্থানটি কি দিয়ে ব্যান্ডেজ করা হয়েছিল? আনসার, দ্য উন্ড অফ দ্য ম্যান ওয়াজ ব্যান্ডেজড উইথ দ্য জার্স হ্যান্ডকারচিপ অ্যান্ড দ্য টাওয়েল প্রোভাইডেড বাই দ্য হারমিট, লোকটির ক্ষতস্থান ব্যান্ডেজ করা হয়েছিল জারের রুমাল দিয়ে এবং সাধুর দেওয়া তোয়ালে দিয়ে।
এখন চলে আসবো পোয়েট্রিতে কোশ্চেন নাম্বার 9। হোয়াট ইজ অ্যাঙ্কার্ড ইনসাইড দ্য আর্থ বাই দ্য ট্রি? গাছের কোন অংশটি মাটির মধ্যে নোঙর অবস্থায় বা নোঙর করা অবস্থায় থাকে? আনসার, দ্য রুট ইজ অ্যাঙ্কার্ড ইনসাইড দ্য আর্থ বাই দ্য ট্রি। মাটির ভেতরে গাছের শেকড়ই অ্যাঙ্কার অর্থাৎ নোঙরবদ্ধ অবস্থায় থাকে। কোশ্চেন নাম্বার 10। হোয়াট ডাজ এ ট্রি কনজিউম ডিউরিং ইটস স্লো গ্রোথ? ধীর বৃদ্ধির সময় গাছ কোন জিনিসটি শোষণ করে? আনসার, এ ট্রি কনজিউমস আর্থ ডিউরিং ইটস স্লো গ্রোথ। ধীরে ধীরে বেড়ে ওঠার সময় একটি গাছ মৃত্তিকারও শোষণ করে। কোশ্চেন নাম্বার 11। হোয়াট উইল গিভ লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড? কোন জিনিসটি কবির বন্ধুকে জীবন দান করবে? এই কোশ্চেনটি আমরা আগেও পেয়েছি। আনসার, দ্য পোয়েম অর দ্য সনেট রিটেন বাই দ্য পোয়েট উইল গিভ লাইফ টু হিজ ফ্রেন্ড। কবির লেখা সনেট কিংবা কবিতাই তার বন্ধুকে জীবন দান করবে। কোশ্চেন নাম্বার 12। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ইটারনাল লাইন্স রেফার টু? ইটারনাল লাইন্স বলতে কোন জিনিসটিকে বোঝানো হচ্ছে? আনসার, দ্য ইটারনাল লাইন্স রেফার টু দ্য এভারগ্রিন লাইন্স অফ দ্য সনেট রিটেন বাই দ্য পোয়েট। ইটারনাল লাইন্স বলতে কবির লেখা সনেটের চিরসবুজ লাইনগুলোকে বোঝানো হচ্ছে। কোশ্চেন নাম্বার 13। হোয়ার ডাজ দ্য গ্রাসহপার টেক রেস্ট? ঘাসফড়িং কোথায় বিশ্রাম নেয়? আনসার, দ্য গ্রাসহপার টেক্স রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইড। ঘাসফড়িং মনোরম আগাছার নিচে বিশ্রাম নেয়। কোশ্চেন নাম্বার 14। হোয়েন ডাজ দ্য ক্রিকেট সিং ইন কিটস সনেট? কিটসের সনেটে ক্রিকেট বা ঝিঝি পোকা কখন গান গায়? আনসার, দ্য ক্রিকেট সিংস ইন উইন্টার ইন কিটসেস সনেট। কিটসের কবিতায় ঝিঝি পোকা শীতকালে গান গায়। কোশ্চেন নাম্বার 15। হোয়াট ইজ দ্য সোলজার্স পিলো মেড অফ? সৈনিকের বালিশটি কী দিয়ে তৈরি? আনসার, দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ ফার্নস। সৈনিকের বালিশটি ফার্ন দিয়ে তৈরি। কোশ্চেন নাম্বার 16। দে ফিল দ্য হোলো ফুল অফ লাইট। তারা উপত্যকাটিকে আলোয় আলোয় ভরিয়ে দেয়। হোয়াট ডু দে রেফার টু হিয়ার? এখানে দে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? আনসার, দে রেফার্স টু দ্য সানরেজ। এখানে দে বলতে সূর্যরশ্মিকে বোঝানো হচ্ছে। চলে আসবো পেজ নাম্বার 239 গ্রামার পোর্শনে। কোশ্চেন নাম্বার 4 ডু এজ ডাইরেক্টেড। A1, আই ডোন্ট নো ইউ। ভয়েস চেঞ্জ করতে হবে। আনসার, ইউ আর নট নোন টু মি। কোশ্চেন নাম্বার 2, আই সেড টু মাই ফাদার হোয়াট ইজ দ্য রেলিভেন্স অফ প্রেয়ার? ন্যারেশন চেঞ্জ করতে বলা হচ্ছে। আনসার, আই আস্কড মাই ফাদার হোয়াট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার ওয়াজ। কোশ্চেন নাম্বার 3, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। টার্ন ইন্টু কম্পাউন্ড সেন্টেন্স। এটিকে কম্পাউন্ড সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আনসার, ইউ হ্যাভ এ ফেস অ্যান্ড ইট ইজ ইন্টারেস্টিং। কোশ্চেন নাম্বার 4, হোয়েন শি গট টু দ্য ডোর শি ড্র্যাগ দ্য বয় ইনসাইড। সিম্পল সেন্টেন্স করতে হবে। আনসার, গেটিং টু হার ডোর শি ড্র্যাগ দ্য বয় ইনসাইড। কোশ্চেন নাম্বার 5, ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। এটিকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আনসার, ইউ মাস্ট নট বি স্যাটিসফাইড। কোশ্চেন নাম্বার 6, ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার। অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। আনসার, আই ওয়াজ নট বদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার। এবার চলে আসবো 4 বিতে আর্টিকেল প্রিপোজিশনের জন্য। সি ওয়াজ এ লার্জ ওম্যান উইথ এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেইলস। It had a long strap and she carried it slung across her shoulder. It was about 11 o'clock at night. আসবো এবার 4 শীতে কারেকশন করতে হবে। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, অর্থাৎ কুল এই ওয়ার্ডটা আমরা রিপ্লেস করবো কুলিং ট্রিজ দিয়ে। মাই স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করবো পেজ নাম্বার 237 নিয়ে, আগের মতোই এমসিকিউ, এসিকিউ এবং গ্রামার পোর্শন নিয়ে। পরের দিন পরের পেজটি নিয়ে আলোচনা হবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। সামনে পরীক্ষা রয়েছে, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ ভেরি মাচ।